দর্শক, সংবাদের এই পর্যায়ে জেনে আসবো রাজধানীর বাইরের নিত্যপণ্যের দরদামের পরিস্থিতি। পাবনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর রহমান, জানাবেন বাজারে পণ্যের যোগান কেমন দেখছেন এবং দাম কি অবস্থা? শাকিল, পাবনার নিত্যপণ্যের বাজারের সার্বিক চিত্র যদি সংক্ষেপে বলি তাহলে বলা যায় যে বাজার দরে বেশ কিছুটা স্বস্তি পাচ্ছেন পাবনার মানুষ। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কারণ ঈদের পরবর্তী সময়গুলোতে এসে বাজারে সবজির যোগানও যেমন বেড়েছে তেমনি দামও কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার একটি খুচরা বাজারে। আমরা এখানে এসে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে বাজার দর সেটি নিয়ে তারা সন্তুষ্ট, এবং বর্তমানে বেশ কিছুটা সবজির কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমেছে। যদি বলি, আলু বর্তমানে 25 থেকে 30 টাকা এবং দুই রকম আলু বিক্রি হচ্ছে। পটল 30 টাকা, ঢেঁড়স 20 টাকা, ঝিঙে 30 টাকা, করলা 40 টাকা, কাঁচামরিচ 60 টাকা, পেঁয়াজ 35 টাকা, বেগুন 40 টাকা, লাউ প্রতিটি 25 টাকা, চাল কুমড়া প্রতিটি 25 টাকা, কাঁচকলা প্রতি হালি 30 টাকা, শসা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং মুরগির বাজার দর যদি একটু বলি, মুরগির বাজারেও বেশ কিছুটা কমই এখন পর্যন্ত বিক্রেতারা জানিয়েছেন। ব্রয়লার 170 টাকা, লেয়ার 370 এবং সোনালী 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং চাউলের বাজার দর আমরা খোঁজ নিয়েছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে চাউলেও বর্তমানে যেটি দাম ছিল সেটি স্থিতিশীল রয়েছে। চাউল বর্তমানে মোটা চাল যেটি সেটি 50 থেকে 52 টাকা, মিনিকেট যেটি সেটি 70 টাকা, এবং ডাউল মসুর ডাল যেটি মোটা সেটি 90 টাকা, এবং দেশি চিকন যেটি সেটি 140 টাকা, এবং সয়াবিন বোতলজাত সয়াবিন 200 টাকা লিটার, এবং খোলা বাজারে যেটি বিক্রি হচ্ছে 180 টাকা লিটারে। সব মিলিয়ে এখন যে বাজার যে পরিস্থিতি, যে দামগুলো আমরা এখন পর্যন্ত জানালাম, সেটি বিক্রেতারা এবং ব্যবসায়ীরা তারা বলছেন যে দাম তাদের কিছুটা কমেছে এবং এখন পর্যন্ত ক্রেতারা এবং স্বস্তি পাচ্ছেন ঈদের পরবর্তী। তবে ক্রেতা কম এবং বিক্রি কম বলে ব্যবসায়ীরা জানিয়েছে। তো সব মিলিয়ে পাবনার এই ছিল নিত্যপণ্যের বাজার দর পরিস্থিতি। শাকিল। জি, শাহিনুর রহমান, ধন্যবাদ আপনাকে।